কুমিল্লা বুড়িচংয়ে বাসের ধাক্কায় প্রাইভেট কার আরোহী একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারে এখন শোক আর আহাজারি। এ বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, সবার মরদেহ কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন কখন সম্পন্ন হতে পারে? হ্যাঁ, আমি কিন্তু এখন যে মৃতদেহগুলো নিয়ে আসা হয়েছে, অর্থাৎ লক্ষ্মীপুরের সদর উপজেলার যে তিতারকান্দি এলাকা রয়েছে, তিতারকান্দি এলাকায় গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। অর্থাৎ গতকাল সকালে তারা কিন্তু ঈদের ছুটি শেষে যে আব্দুল মমিন, তিনি এই বাড়ি থেকে, আমি এখন যেখানে রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলা তিতারকান্দি এলাকায়, এই বাড়ি থেকে স্ত্রী এবং 3 সন্তান সহ ঢাকা মোহাম্মদপুরে, যেখানে তিনি চাকরি করেন এবং বসবাস করেন, সেখানে উদ্দেশ্যে রওনা হয়েছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই সন্ধ্যা কিন্তু কুমিল্লার চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে, সেখানে কিন্তু মাইক্রোবাস এবং যে বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ মোট 5 জন নিহত হয়। এর মধ্যে যিনি রয়েছেন আব্দুল মমিন, তার স্ত্রী জন্না বেগম এবং তার ছেলে সাইফুদ্দিন এবং মেয়ে লাবিবা, এবং আরো ছেলে আহত হয়েছেন আবরার হোসেন, সেই কুমিল্লা যে হাসপাতালে ভর্তি রয়েছে। তো আমরা সকাল থেকে বাড়িতে এসেছি। বাড়িতে আসলে পরিবারের মাঝে আমরা যেটা দেখেছি, এলাকাবাসীর মাঝে যেটা দেখেছি, যে শোকের ছায়া নেমে এসেছে। অর্থাৎ মানুষের যে একটি কথা, যে গতকাল যে মানুষটি এখানে পরিবার পরিজন নিয়ে যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল, আজকে কিন্তু সেই পরিবারের যে মৃতদেহগুলো লাশ হয়ে আসছে। অর্থাৎ এর কয়েক বছর আগে তার যে আব্দুল মমিন, তার 2 ভাইও কিন্তু মারা গেছে। অর্থাৎ পরিবারের মধ্যে এখন একদম যে পরিবারের সবকিছু হারিয়ে এখন এই যে এলাকাবাসী রয়েছে বা পরিবারের স্বজনরা রয়েছে, তারা কিন্তু বাকরুদ্ধ হয়ে পড়েছে এবং তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের একটি দাবি যে হলো যে বারবারই কিন্তু এই যে সড়ক দুর্ঘটনা হচ্ছে, কিন্তু তদন্ত কমিটি হচ্ছে, কিন্তু আসলে কাজের কাজ কিছু হচ্ছে না। বেপরোয়া গতির কারণে এবং যে অদক্ষ চালক বা যে যানবাহনের যে ধরনের সংকট রয়েছে, সেগুলোর কারণে কিন্তু বারবারই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে, মানুষ প্রাণ দিতে হচ্ছে। এখানে তার পরিবারের যে স্বজনরা রয়েছে, তাদের অভিযোগ হলো দ্রুত এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি যে যারা অদক্ষ চালক বা যে বেপরোয়া গতি যে গাড়িগুলো চলে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দিন দিন এইভাবে যে ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে থাকবে, এমনটি তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এর বাইরে কিন্তু আমরা কিছুক্ষণ আগে লক্ষ্মীপুর সদর উপজেলা যিনি যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তিনিও আমাদের সাথে কথা বলেছেন। তারাও এই প্রশাসনের পক্ষ থেকে যে পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য এখানে আসবেন, এমনটি জানিয়েছেন। আমরা আজকে যে বাদ জুমার পরে কিন্তু পারিবারিক ভাবে যে তাদেরকে দাফন করার কথা রয়েছে। একই পরিবারের যে পারিবারিক কবরস্থান রয়েছে, সেখানে তাদেরকে দাফন করা হবে। তবে এখানে আমরা সকাল থেকে যেটা দেখেছি, যে বিভিন্ন আত্মীয় স্বজন তারা আসছেন, তারা কিন্তু সবাই কান্নায় তারা ভেঙে পড়েছেন। কেউ তাদের কান্না থামানোর মতো অবস্থান নাই। অর্থাৎ পরিবারের সবাইকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের জি স্বজনরা। জি আমাদের সাথেই যুক্ত থাকবেন আব্বাস। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।